একটানা 10 বছর পরে আপনি দেশে যান, আপনার কাছে মনে হবে যে আপনি 10 বছর আগে যেই বিদেশ, যে দেশটা রেখে গেছিলেন এখন ওই দেশটাই আছে। এই যে এত বছর টানা বিদেশ করতেছেন, এই বিদেশ করার কারণটা কি? আপনি বৃদ্ধ বয়সে যেন একটু ভালো থাকেন, মানে আপনার যৌবনটা শেষ করতেছেন, আপনার আত্মীয় স্বজন সবকিছু কুরবানি করতেছেন শুধু বৃদ্ধ বয়সটাকে উপভোগ করার জন্য। আসসালামু আলাইকুম। অনেকে বৃদ্ধ বাবা মা দাদা দাদি নানা নানি, এই যে সম্পর্কগুলো, এই সম্পর্কগুলো ছিন্ন করেই তো মানুষ বিদেশে আসে, প্রবাসী হয়। তো আপনি যখন 6 বছর 7 বছর অথবা এর থেকেও বেশি সময় যখন বিদেশ করতেছেন, এই বিদেশ করার পরবর্তীতে আপনি যখন যাইতেছেন দেশে, যাওয়ার পরে কিন্তু এই সম্পর্কগুলো হয়তো বা আপনি পান না, আপনার হাতছাড়া হয়ে যায়। এই যে এই আত্মীয়গুলো, এই যে সম্পর্কগুলো, সে হোক আপনার দাদা দাদি নানা নানি, নিজের রক্তের কেউ, তো এই যে আপনি 7 বছর 10 বছর বিদেশ করলেন একটানা, এই সম্পর্কগুলো যে হারাইছেন, টাকা দিয়ে কি সবকিছু হয়? টাকা ছাড়া কোনো কিছু হয় না, ঠিক আছে, কিন্তু টাকা দিয়ে কি সবকিছু হয়? আপনি কি পাইবেন আপনার এই সম্পর্কগুলো? লক্ষ টাকা দেওয়ার পরেও কি আহ, কাউকে যদি এমন সম্পর্ক বানান, এই যে আপনার নিজের যেই শিকড়, না এই শিকড়ের মজা কি আপনি পাইবেন? পাইবেন। তো এই জন্য আসলে এই ব্যক্তিগুলোর জন্য অন্তত ছুটি শেষ হইলে যাওয়া উচিত, ছুটি পাওয়ার সময় হলে প্রত্যেকটা মানুষকে যাওয়া উচিত। আর আপনি এই যে এত বছর টানা বিদেশ করতেছেন, এই বিদেশ করার কারণটা কি? আপনি বৃদ্ধ বয়সে যেন একটু ভালো থাকেন, মানে আপনার যৌবনটা শেষ করতেছেন, আপনার আত্মীয় স্বজন সবকিছু কুরবানি করতেছেন শুধু বৃদ্ধ বয়সটাকে উপভোগ করার জন্য। বৃদ্ধ বয়সে কি থাকে উপভোগ করার মতো? কিছুই থাকে না। এর থেকে মেন আরেকটা কথা কি জানেন? বাবা মা ভাই বোন এদের জন্য তো যাওয়া যায়, কিন্তু ওই যে বৃদ্ধা দাদা দাদি নানা নানি আছে না, এই যে আপনার বাবার মা বাবা, মায়ের মা বাবা, ওনাদের জন্য না অতটা যাওয়ার মতো সিচুয়েশন হয় না, বা আপনি যাইতে চাইলেও দেখা যায় যে লোকজন বলবে যে যাওয়ার প্রয়োজন নাই, কারণ এই সম্পর্কগুলো এমনই। তো আপনি যদি ভেবে থাকেন যে আসলে আপনার বৃদ্ধ বয়সটাকে আপনি এনজয় করবেন এই এই সময়টাকে কুরবানি করে, কি আছে ওই বৃদ্ধ সময়টায়, কি আছে? কিছু নেই। তারপরে দেশে যাবেন, তো একটা অভিজ্ঞতা পাইবেন, মানে হচ্ছে আপনি যখন 2 বছর পরে একবার দেশে যেতেছেন, কিছু একটা উপলব্ধি করতে পারতেছেন, একটা অদৃশ্য উপলব্ধি, এটা আপনাকে আমি আসলে বোঝাতে পারবো না। এটা আমি কেন বললাম যে, আপনার প্রশ্ন হতে পারে যে আমি কি মানে সবারটা জানি নাকি? আমি আমার নিজেরটা অনুধাবন করতে পারছি, এবং আমার আশেপাশে যে লোকগুলো আছে বেশি দিন বিদেশ করতেছে বা হচ্ছে কম দিন বিদেশ করতেছে, নতুন একবার দেশে গেছে বা অনেকবার গেছে, তাদেরকে জিজ্ঞেস করলে এই বিষয়গুলো খুব ক্লিয়ারলি জানা যায়। তো প্রথমবার যখন যাইবেন হয়তো বা সবকিছু নতুন লাগবে, দ্বিতীয়বার যখন যাইবেন আপনার কাছে আহ, আপনি বুঝতে শুরু করবেন আসলে কিভাবে আহ, আয় আয় করা উচিত বা কিভাবে ব্যয় করা উচিত, আপনার ইনকাম কতটুকু প্রয়োজন, আছে না যে সবকিছু মিলায় একটা ওভারঅল নিজের একটা অভিজ্ঞতা আছে না, ওই জিনিসটা আপনি অর্জন করতে পারতেছেন ছুটিতে যাওয়ার মাধ্যমে। আর যদি একটানা 10 বছর পরে আপনি দেশে যান, আপনার কাছে মনে হবে যে আপনি 10 বছর আগে যেই বিদেশ, যে দেশটা রেখে গেছিলেন এখন ওই দেশটাই আছে। তো আপনার যে বোঝাপড়ার যে একটা ব্যালেন্স থাকে না, এই জিনিসটা রক্ষা পায় না, এবং আপনি যে বুঝবেন আপনার ওই ক্ষমতাটাও থাকে না।